2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো সেট ও ফাংশন। 2026 সালের 21 এপ্রিল এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে রোজ মঙ্গলবার সকাল 10টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। যাদের ম্যাথে প্রিপারেশন ভালো তাদের তো ভালোই, আর যাদের প্রিপারেশন তেমন একটা ভালো না তাদের জন্য আমাদের এই ক্লাসগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই ক্লাসগুলো বেশ কয়েকটা ধারাবাহিক পর্বে সাজাবো। যাদের পরীক্ষার প্রিপারেশন একবারে ভালো নেই তারা আমাদের এই ক্লাসগুলো করতে পারেন। এই ক্লাসগুলো থেকে আপনি সেট, পরিসংখ্যান, বীজগণিত এই 3টা টপিক যদি আপনি আমাদের এই ক্লাসগুলো থেকে শেখেন তাহলে নিশ্চিত আপনি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তো আজকের ক্লাসটা হবে যারা এসএসসি একবারে জিরো, কিছুই পারেন না, তাদের জন্য ক্লাসগুলো অত্যন্ত হেল্পফুল হবে। তো আজকের বিষয়ে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব একবারে বেসিক থেকে আমরা শুরু করব সেট। একবারে যদি আমরা সরাসরি সৃজনশীলে যাই তাহলে আমরা যারা নতুন আছি, কিছুই পড়িনি এতদিন পর্যন্ত, তারা আমরা কিছুই বুঝতে পারবো না। সেজন্য আমরা একবারে বেসিক শর্টকাটে একবারে বেসিক থেকে আমরা একবারে সৃজনশীলে যাব এবং ক্লাসগুলো হবে ধারাবাহিকভাবে পর্ব আকারে। তো আজকে হবে সেট ও ফাংশন। সেট ও ফাংশন। তো সেট ও ফাংশনের জনক হলো জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর সেট এর জনক। এটি মূলত নৈবেত্তিক আকারেও আসতে পারে। সেটের জনককে জর্জ ক্যান্টর হলো সেটের জনক। আমরা আজকে সেট সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের বিস্তারিত আলোচনা করব। আমরা জানি সেটের প্রত্যেকটি বস্তু এবং উপাদানকে এলিমেন্ট বলা হয়। প্রত্যেকটি বস্তু সেট, যেমন এ সেটের উপাদান হলো এ এবং বি। সেট সংখ্যাগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করা হয়। সেটের উপাদান সংখ্যা হলো এ এবং বি। এগুলো হলো সেটের এলিমেন্ট। সেটের প্রত্যেকটি বস্তু ও সদস্য উপাদানকে সাধারণত আমরা এলিমেন্ট বলে থাকি। এ সেটের উপাদানগুলো হলো এ এবং বি। এগুলো প্রত্যেকটিকে আমরা এলিমেন্ট বলে থাকি। সেট মূলত দুটি ভাগে ভাগ করা হয়। সেটকে দুটি ভাগে ভাগ করা হয়। এটা নৈবেত্তিক আকারে আসতে পারে। সেটকে কত ভাগে ভাগ করা হয়? সেটকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো একটা হলো সেট গঠন পদ্ধতি, একটা হলো তালিকা পদ্ধতি। মূলত সেট গঠন পদ্ধতি, এ পদ্ধতিতে সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ণয়ের জন্য একটি ধর্মের উল্লেখ থাকে। এবং তালিকা পদ্ধতিতে এ পদ্ধতি সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে। একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা আলাদা করা হয়। মূলত আমরা সেট গঠন পদ্ধতি হলো যেমন এ সেট গঠন পদ্ধতি এভাবে প্রকাশ করা হয়। এ ইজুগাল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স ইস টু এক্স। এখানে আমরা লিখতে পারি যে 6 এর গুণিতক 7 এর গুণিতক, যেমন 6 এর গুণিতক এভাবে লিখতে পারি। এ ইজুগাল টু এক্স ইস টু এক্স, 6 এর গুণিতক 6 এর গুণিতক বলতে 6 অক্ষে 6, 6 গুণং 2, 6 দুগুণ ইজুগাল 12, 6 একে 6, 6 দুগুণ 12, 6 গুণং 3, 3 6 18 ইজুগাল টু 6 গুণং 4, 4 6 24। 6 এর গুণিতক হলো 6, 12, 18, 24। এগুলো হলো 6 এর গুণিতক। এভাবে যখন এ ইজুগাল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স ইস টু এক্স 6 এর গুণিতক যখন বলা হয় তখন সেট গঠন পদ্ধতি, এটা হলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়। আর একটা হলো তালিকা পদ্ধতি, যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয়। তালিকা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি। তালিকা পদ্ধতি হলো এ ইজুকাল টু সেকেন্ড ব্র্যাকেট এ বি ইন্টু সি, তারপর বি সেকেন্ড ব্র্যাকেট বি ইজুকাল টু এ সি ডি সেকেন্ড ব্র্যাকেট, হলো তালিকা পদ্ধতি। এ ইজুকাল এর মান এত, বি এর মান এত, এটাও তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি এভাবে প্রকাশ করা হয়। তালিকা পদ্ধতি আমরা সরাসরি প্রকাশ করা হয়, যেমন মান 1 2 3 4 5 এভাবে মান আকারে প্রকাশ করা হয় এবং সেটগুলোকে কমা দিয়ে দিয়ে প্রকাশ করা হয়। এ বি সি এগুলোকে কমা আকারে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা আকারে প্রকাশ করা হয়, সেটাই হলো তালিকা পদ্ধতি। একটা বেসিক লেভেলের অঙ্ক করব, 1 নম্বর সমাধান করব আমরা। একবারে বেসিক লেভেলের অঙ্ক করব। যেমন সেট গঠন পদ্ধতি এ ইজুগাল টু 7 18 21, 7 18 21 28 এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। নৈবেত্তিক অথবা ক নাম্বার জ্ঞানমূলক সৃজনশীল আসতে পারে। সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এটা হলো প্রশ্ন। এরকম যদি প্রশ্ন আসে আমরা এর সমাধান করব। এর সমাধান হবে, এটি যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলে তাহলে আমরা লিখব এ ইজুকাল টু সামেশন এক্স ইস টু এক্স, 7 দুগুণে 14, এটা হলো 14, 7 দুগুণে 14, 3 7 21, এটা 21, 4 7 28, তাহলে সবগুলো হলো 7 এর গুণিতক।
এটা আমরা লিখবো 7 এর গুণিতক, 7 এর গুণিতক, 7 এর গুণিতক এবং 0 ইজ লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল হলো 28। যদি বলে 7, 14, 21, 28 সেটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা, তাহলে এক্স টু এক্স যেহেতু 7কে 2 দ্বারা ভাগ যায়, 3 7 21, 4 7 28, 7 এর গুণিতক, 7 এর গুণিতক এবং 0 থেকে বড়, 0 থেকে x এর মান 0 থেকে বড়, 0 থেকে বড় এবং 28 এর সমান। এখন যদি আমাদের বলে তালিকা গঠন 2 নম্বর, তালিকা গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখন এটা যদি বলে c is equal to সেকেন্ড ব্র্যাকেট x is to x ইকুয়াল 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা নৈবেত্তিক অথবা ক নাম্বার প্রশ্ন আসতে পারে। সেটটিকে তালিকা গঠন পদ্ধতিতে প্রকাশ করে। সচরাচর সকল ধরনের যেমন 18, 19, 20, 21, 22 এরকম যে পরীক্ষাগুলো হয়েছিল সব পরীক্ষায় এরকম ক নাম্বার অথবা নৈবেত্তিক, ক নাম্বারে যে কোনো একটা আসে অথবা নৈবেত্তিক অঙ্কগুলো আসে। সি ইকুয়াল টু এক্স এক্স 28 এর গুণনীয়ক সেটটিকে তালিকা গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমরা তালিকা গঠন পদ্ধতিতে প্রকাশ করব। সেটটি হলো 28 এর গুণনীয়ক, মানে 28 এর গুণনীয়ক কোনগুলো। এখানে যদি আমরা 28 কে ভাগ দেই, যেমন 28 গুণন 1, 28 অক্ষে 28, 28 অক্ষে 28। তারপরে এখানে হলো 14 দুগুণ 28, 14 গুণন 2, 14 দুগুণ 28, 4 গুণন 7, 4 7 28। যেমন 28 এর গুণনীয়ক 1, 14 2, 4 7। 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক ইজ ইকুয়াল টু 1, 2, 4 7, 14 28। যেহেতু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, নির্ণয় সেট এ ইজ ইকুয়াল টু 1, 2, 4, 7, 14, 28 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করো। যখন সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে তখন আমরা গুণনীয়ক বাইর করে নেব। গুণনীয়ক বাইর করার পর এ ইকুয়াল টু এত এত। তো আজকে সেটের আলোচনা মূলত এতটুকুই। পরবর্তী ক্লাসে আমাদের অ্যাডভান্স লেভেলের বিষয় নিয়ে আলোচনা করা হবে।